হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো 2025-এর নিটে যে ওয়েমার্কশিটেই দিতে হবে পরীক্ষা, সেটা তো আমরা সবাই জেনে গেছি এতদিনে। কোনো অনলাইন টনলাইন হচ্ছে না, পাতি ওয়েমার্কশিটেই হবে। এবং শুধুমাত্র নিট নয়, অনেক পরীক্ষাতেই তোমাদের ওয়েমার্কশিট ইউজ করতে হয়। তো এই ওয়েমার্কশিটের কিন্তু ইউজ করার কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো আমরা অনেক সময় ফলো করি না বলে কিন্তু আমাদের ওয়েমার্কশিট ক্যান্সেল হয়ে যায় বা এক্সপেক্টেড মার্কস আসে না। আমরা অনেক সময় বলি যে ম্যাম আমি এত মার্কসের পরীক্ষা দিয়েছিলাম এবং আমি জানতাম যে ওটাই পাবো, কারণ ওখানে কোনো ভুল নেই, আমি আনসার কিও মিলিয়ে নিয়েছিলাম। কিন্তু কি করে হচ্ছে বলুন তো যে আনসারটা মেলানোর পরেও, সঠিক হওয়ার পরেও মার্কস কম আসছে? হয়তো তোমার ওয়েমার্কশিট ঠিক মতন রিড করছে না মেশিন, হতেই পারে। তো ওয়েমার্কশিট কি করে ফিল করতে হয় সেটা আমরা দেখবো, আর এই ওয়েমার্কশিটের লাইভ কপি তোমাকে আমি এখানে দেখাবো। সেটা আমি ইউজ করব আপাতত নিটের ওয়েমার্কশিট, কিন্তু সব পরীক্ষার ওয়েমার্কশিট একই রকম থাকে, তো কোনো অসুবিধা নেই। সেটা দেখানোর পরে তোমাকে আমি কিছু বলে দেবো যে কি কি তোমাকে পরীক্ষার হলে করতে হবে আর কি কি করতে হবে না। চলো, প্রথমে আমি ওয়েমার্কশিটটা খুলে তোমাদেরকে দেখাই। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। চলো দেখা যাক ওয়েমার্কশিট। এটা হচ্ছে তোমার নিটের ওয়েমার্কশিট, এরকম ওয়েমার্কশিট হয়। তো এখানে তুমি দেখতে পাচ্ছ এটার মধ্যে কি কি থাকে। তো বেসিক্যালি সবার আগে তোমাকে এখানে রোল নম্বর দেবে, ঠিক আছে, রোল নাম্বার থাকবে। তারপর এখানে থাকে নিচে টেস্ট বুকলেট নাম্বার। টেস্ট বুকলেট নাম্বার হচ্ছে কি, যে প্রশ্নপত্রটা তোমাকে দেওয়া হবে, কোয়েশ্চেন পেপার তোমাকে দেওয়া হবে, কোয়েশ্চেন পেপারের ওপরে একটা নাম্বার লেখা থাকে, সেটা হচ্ছে টেস্ট বুকলেট নাম্বার। এছাড়া এখানে লেখা থাকবে টেস্ট বুকলেট কোড। নিচে এটা হয়, বুকলেটের বিভিন্ন কোড থাকে, যে তোমার বুকলেটের কোড কত সেটা ওরাই কিন্তু এখানে লিখে দেবে। সেটা এই জায়গাটাতে তোমাকে কিচ্ছু করতে হবে না। তোমাকে কোথায় কি ফিল করতে হবে আমি বলছি। আমি প্রথমে দেখাচ্ছি ওয়েমার্কশিটে কি কি থাকে। তো এখানে থাকে টেস্ট বুকলেট কোড, মানে তোমার কোয়েশ্চেন পেপারের কোড থাকবে, ঠিক আছে। নিচে এখানে তোমার থাকবে আনসার শিট নাম্বার। আনসার শিট নাম্বারেও দেখো একটা নাম্বার অলরেডি লেখা রয়েছে, এটাও লেখা থাকে, তোমায় কিছু করতে হয় না। এবার তোমার প্রশ্ন আসতে পারে, ম্যাম কোয়েশ্চেন পেপার কি হয় বুঝলাম, ওয়েমার্কশিট কি হয় বুঝলাম, আনসার শিটটা আবার কি? আনসার তো লিখতে হয় না কিছু। অ্যাকচুয়ালি যেটা হয়, তোমাকে সাদা পাতা দেওয়া হবে, কারণ তোমার প্রবলেম যেগুলো থাকবে তোমার ফিজিক্স কেমিস্ট্রি, সেগুলো সলভ করতে হবে, সেগুলোর জন্য তোমাকে সাদা খাতা দেওয়া হবে, সাদা পাতা দেওয়া হবে, সেটাকে আনসার শিট বলা হয়। তার একটা নাম্বার থাকবে, সেটাও এখানে অলরেডি লেখা থাকবে। এখানে ডিক্লারেশন বাই দ্য ক্যান্ডিডেট থাকবে। এই জায়গাটা দেখো সিগনেচার উইথ টাইম, এখানে তোমাকে সিগনেচার করতে বলা হয়েছে, এখানে তোমাকে সিগনেচার করতে হবে, আর কটায় সিগনেচার করছো সেটাও লিখতে হবে। এখানে নিচে লেখা থাকে ক্যান্ডিডেটস নেম, যেখানে তোমার রানিং হ্যান্ডরাইটিং এ তোমার নিজের নাম লিখতে হবে। এখানে তোমার মায়ের নাম লিখতে হবে, এখানে তোমার বাবার নাম লিখতে হবে। আর এইখানে ক্যান্ডিডেটস লেফট হ্যান্ড থাম ইমপ্রেশন, তোমার বা হাতের বুড়ো আঙুলের ছাপ দিতে হবে। এটা তোমাকে ভাবতে হবে না, ইনভিজিলেটর কালি নিয়ে তোমার কাছে আসবেন, উনি তোমাকে এটা করে দেবেন। এখানে থাকে সিগনেচার অফ ইনভিজিলেটার্স উইথ টাইম, যারা পরিদর্শক রয়েছেন পরীক্ষার হলে বা ইনভিজিলেটার্স রয়েছেন, তারা এখানে সাইন করবেন আর টাইমটা লিখবেন। এখানে আবার তুমি ভুল করে নিজের সাইন করে দিও না, এখানে সাইন করবেন তোমার হলের গার্ডরা। আর এই হচ্ছে তোমার কোয়েশ্চেনের মেইন জায়গা, যেখানে তোমাকে আনসার ফিল আপ করতে হবে, এরকম গোল্লা 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 থাকবে। তো এই হচ্ছে মূলত ওয়েমার্কশিট, যেটা তোমাকে পরীক্ষায় দেওয়া হবে। এবার আমি তোমাকে বলবো যে তুমি এটা কিভাবে কি ফিল আপ করবে। দেখো, প্রথম কথা হচ্ছে যে তোমরা কোথায় ভুল করো আর কোথায় তোমায় ঠিক করতে হবে। দেখো, রোল নাম্বার একটা তোমার থাকবে। এই রোল নাম্বার তোমার কোথায় থাকবে? রোল নাম্বার কিন্তু তোমার অ্যাডমিট কার্ডে লেখা থাকবে, যে তোমার পরীক্ষাটার জন্য রোল নাম্বার কত। সাপোজ এটা আমার রোল নাম্বার, সাপোজ ধরে নাও এটা আমার রোল নাম্বার। তো প্রথমে এই জায়গাটাতে তোমাকে এরকম ভাবে নাম্বারে নিজের রোল নাম্বারটা লিখতে হয়, ঠিক যেরকম আমি লিখেছি। এবার নিচে কি করতে হয়, এই গোল্লাগুলো ভরাট করতে হয় এই নাম্বার অনুযায়ী। যেমন এটা যে 2, তো তুমি এখানে 2 ফিল আপ করেছো। এটা 1, তুমি এখানে 1 করেছো। এটা 0, এখানে 0 করেছো। 3 3 করেছো। 2 2, 5 5, 7 7, 6 6, 9 9, 8 8। বোঝা গেল? এরকম করে তোমাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। এবার এখানে তোমরা একটা ভীষণ ভুল করো, 0টা অনেক সময় নিচে থাকে না দেখে তোমরা এই 1টা ফিল আপ করে দাও। এটা কিন্তু আমার অনেক স্টুডেন্ট করেছে। এই নিয়ে পরীক্ষার হলে ভীষণ অশান্তি হয়, কারণ ওয়েমার্কশিট ওরা কিন্তু আর দিতে চায় না। বি ভেরি কেয়ারফুল। 0 কিন্তু নিচে থাকে, যাদের রোল নাম্বারে 0 থাকবে, 0 কিন্তু এই দেখো 0র ঘর নিচে, 0 নিচে থাকবে, ঠিক আছে। 0 কিন্তু ওপরে নয়, ওপরে 1 থাকে। এটা হলো। এবার টেক্সট বুকলেট নাম্বার মানে হচ্ছে তোমার যেটা বললাম, টেস্ট পেপার, কোয়েশ্চেন পেপারের যে নাম্বার সেটা থাকবে। সেটা তোমাকে ধরো এটা তোমার নাম্বার, তোমাকে প্রথমে নাম্বারটা লিখতে হবে,
তারপর এক্স্যাক্ট যেভাবে রোল নাম্বার ফিল করেছিলে সেরকমই এরকমভাবে গোল্লা ভরতে হবে। এই দুটো জায়গায় তোমায় কিছু করতে হবে না। টেক্সট বুকলেট নাম্বার দেখতেই পাচ্ছ ছাপা অক্ষরে এসেছে, প্লাস আনসার শিট নাম্বারও ছাপা অক্ষরে এসেছে, তোমাকে এই দুটো কিছু করতে হবে না, ঠিক আছে। এইখানে তোমাকে নিজের সাইন করতে হবে, যেমন আমি দেখো সাইনটা করেছি, এবং সাইন করলে এবং কটায় করছো সেটার এখানে টাইমটা তুমি দিলে। প্লাস এখানটায় তোমার পুরো নাম লিখতে হবে, ঠিক যেমন আমি লিখেছি, এখানে আমার মায়ের নাম, এখানে আমার বাবার নাম লিখে দিয়েছি। থাম্ব ইমপ্রেশন তোমাকে বললাম, তোমার ভাবতে হবে না, যে পরিদর্শক হবেন উনি তোমার থাম্ব ইমপ্রেশন নিয়ে নেবেন, বুড়ো আঙুলের ছাপ। আর এই দুটো হচ্ছে তোমাকে করতে হবে না, এখানে ফাঁকা রেখো, দয়া করে এখানেও আবার সিগনেচার করে দিও না। সিগনেচার দেখলে আর এখানে করে দিলে, কিন্তু না, এটা তোমার সিগনেচার নয়, ঠিক আছে। এইটুকু তোমার কাজ। এবার হচ্ছে তোমাকে বলবো এখানে আনসার দেওয়া। এবার হচ্ছে দেখো কোয়েশ্চেন নাম্বার এখানে দেওয়া থাকে, কোয়েশ্চেন নাম্বার 001 মানে 1 নম্বর, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। আচ্ছা, এরকম করে তুমি দেখো কোয়েশ্চেন কিন্তু 35 অব্দি এসে এখানে 36 থেকে আসা শুরু করেছে। কেন? কারণ নিটে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে আবার দুটো ভাগ রয়েছে, বটনি, জুলজি, প্রত্যেকটার দুটো করে ভাগ হয়, সেকশন এ, সেকশন বি। তো সেকশন এ তে 35টা করে কোয়েশ্চেন থাকে, তাই জন্য এখানে দেখো 1 2 3 4 এরকম করে 35, তারপরে 36 থেকে 50 অব্দি সেকশন বি থাকে, এরকম করে 36 থেকে 50, আবার 50-এর পরে 51। আচ্ছা, সবার আগে খেয়াল করবে, যেটা তোমরা ভুল করো, কোয়েশ্চেন নাম্বার দেখো না। তো তুমি হয়তো 1 2 3 4 5 6 7 8 এরকম করে করে 35-এ গিয়ে তোমার মনে হলো, তুমি ভাবলে এটা 36, এটা কিন্তু 51। তাহলে 36 কোথায়? 36 কিন্তু নিচে। তাই অবশ্যই যখন মার্ক করবে, গোল্লা ভরবে, দেখে নেবে পাশে কোয়েশ্চেনের নাম্বারটা, কোন নাম্বারের কোয়েশ্চেন তুমি করছো সেটা অবশ্যই পাশে দেখবে। তাহলে কোয়েশ্চেন নাম্বার এখানে থাকে, এরকম করে করে কোয়েশ্চেন নাম্বার তুমি দেখো এখানে 50, এইভাবে এরকম 51 থেকে তারপরে শুরু হলো, এখানে তোমার 100, আবার এখানে 101 থেকে শুরু হলো হয়ে এখানে হচ্ছে 150, এখানে 151 থেকে শুরু হলো, এখানে লাস্টে থাকলো 200, এভাবে নিটের ওয়েমার্কশিট থাকবে। এবারে তারপরে হলো প্রত্যেকটার যেটা আনসার, ধরো নাম্বার কোয়েশ্চেন নাম্বার 1, তার আনসার ধরো 1 বা এ, তাহলে তুমি গোল্লা ভরলে 1 এর। 2 নম্বরের ধরো আনসার হচ্ছে তোমার ডি বা 4, সেটা গোল্লা ভরলে এভাবে। এইভাবে তোমাকে গোল্লা ভরতে হবে, ভীষণ সিম্পল জিনিস, কিন্তু না জানলে, একবারও যদি প্র্যাকটিস না করে যাও তাহলে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যে কারণে আমি তোমাকে এখানে দেখিয়ে দিলাম। এবারে তোমরা কি কি ভুল করো সেটা আমি তোমাকে এখানে একবার বলে দেব। চলো, প্রথম কথা হচ্ছে তোমাকে একটাই সার্কেল ফিল আপ করতে হবে। মানে তুমি প্রথমে মনে হলো তোমার কোয়েশ্চেন নাম্বার 1 এর আনসার হবে এ, তুমি এ তে ফিল করলে, কিছুক্ষণ বাদে মনে হলো এ তো হবে না, সি হবে, তুমি আবার গিয়ে সি তে গোল্লা করলে। এটা করা যাবে না। একটা কোয়েশ্চেনের একের বেশি যদি গোল্লা থাকে তাহলে সেই কোয়েশ্চেনটা ক্যান্সেল হয়ে যায়, সেই কোয়েশ্চেনের ওএমআর এর শিটে সেই কোয়েশ্চেন ক্যান্সেল হয়ে যায়। তাই একের বেশি গোল্লা তুমি টিক করতে পারবে না। তোমার যদি পরে মনেও হয় যে না একের বদলে সি হবে, মানে একের বদলে 3 হবে, তুমি তখনও কিন্তু কিছু করতে পারবে না। তাই খুব কেয়ারফুলি গোল্লা ভরবে, যেটা ভরছো সেটাই তোমার ফাইনাল আনসার, চেঞ্জ করতে পারবে না। পেন্সিল দিয়ে ওয়েমার শিট ফিল আপ হয় না, তোমাকে পেন দিয়েই করতে হবে। অতএব তোমার মোছার আর কোনো উপায় নেই, মোছা যাবে না। হোয়াইটনার ইউজ করা যাবে না, হোয়াইটনার ইউজ করা অ্যালাউড নয়, মোছা অ্যালাউড নয়। অতএব তোমাকে একবারেই যা করবে সেটাই তোমার ফাইনাল আনসার। লাইট করে ফিল করবে না। লাইট করে ফিল করা মানে আমরা অনেক সময় এরকম করি, যে ধরো ধরো এরকম রয়েছে, এরকম করে করে দিলাম, এরকম করলে হবে না, একদম ডিপ করে, একদম ডিপ করে দিতে হবে, কারণ তোমার এটা কিন্তু মেশিন পড়ছে। লাইট হলে অনেক সময় মেশিন রিড করতে পারে না। এই যত পারবে গায়ের জোরে ডিপ, হ্যাঁ বাট পাতা ফেরে একদম ছিঁড়ে দিও না, অত গায়ের জোর না, কিন্তু ডিপ করে ফিল আপ করবে, ঠিক আছে, লাইট করে নয়। আচ্ছা, যখন গোল্লা ভরছো এক্স্যাক্ট যেভাবে আমি তোমাদের দেখালাম এরকম করে পুরো ফিল আপ করবে, এইভাবেই করবে। অনেক সময় তোমরা এরকম ক্রস করো, সেটা অ্যালাউড নয়। এরকম টিক মারো, সেটাও অ্যালাউড নয়। মাঝখানে একটা পুটকি দিলে এটাও অ্যালাউড নয়। এই সমস্ত করলে কিন্তু রিড করবে না, মেশিন তোমার আনসার রিড করবে না। কমপ্লিটলি ফিল করতে হবে, মানে কি, এই যে দেখাচ্ছি এখানে এরকম, এটা করবে, এরকম না, এরকম, এরকম না, কমপ্লিট ফিল মানে এরকম, কমপ্লিটলি যেন ফিল থাকে, কারণ ওই আধা খেচড়া ফিল থাকলে কিন্তু মেশিন রিড করবে না। ওয়েমার শিটটা মুড়ে যেন না যায়, কোনোভাবেই যেন মুড়ে না যায়। মুড়ে গেলে যেটা হবে সেই একই সমস্যা, মেশিন কিন্তু প্রপার রিড করতে পারবে না। আর মেশিন যেই 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 জায়গায় রিড করতে পারবে না সেইগুলো কিন্তু আনসারগুলো কি হবে, তোমার রিড না হওয়ার কারণে ওগুলো বাতিল হয়ে যাবে। আশা করি এটা তুমি চাও না, এত কষ্ট করে পড়াশোনা করে এই জন্য পরীক্ষা খারাপ হোক, চাও না তো। তাহলে এই টিপসগুলো ফলো করো, যেগুলো বললাম সেগুলো ফলো করো, আর এভাবে
প্র্যাকটিস করলে আমার মনে হয় না ওএমআর শিটের জন্য তোমার কোনো রকম কোনো অসুবিধা হবে। তুমি যদি 2025 বা 2026-এর নিট দেবে মনে করছো এবং আমার অনলাইন পেইড ব্যাচ জয়েন করতে চাও, ইউ ক্যান জয়েন। আমি আমার ফার্স্ট পিন কমেন্টে আমার ব্যাচ ডিটেলস দিয়ে দিলাম। বাই বাই।